সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পেয়েছেন ৪৩,৩৪৮ কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে চাকরি হারাতে চলেছে অনেকেই। কে বা কারা এই চাকরি হারাতে চলেছে তাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই বাছাই করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তারা। কারণ এই মুক্তিযুদ্ধ বিষয়ে চাকরি যারা পেয়েছেন অনেকে নাকি ভুয়া চাকরি পেয়েছেন, ভুয়া সার্টিফিকেটের চাকরি নিয়েছেন, যার কারণে এমনটাই হচ্ছে বলে আশা করা যায়। মুক্তিযুদ্ধ কোটায় যে কারা চাকরি বাগিয়েছেন বা পেয়েছেন তা জনগণকে জানাতে শীঘ্রই এই তালিকা অ্যাপসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, যা পৌঁছাবে জনগণের দোরগোড়ায়। তাদের মধ্যে কেউ ভুয়া সনদে চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ রাখা হবে। মানে এ পর্যন্ত যারা ভুয়া সনদে চাকরি নিয়েছেন, ইচ্ছা করলে আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে কমপ্লেন করতে পারেন যে সে আসলে আমাদের এলাকার না কি বলে মুক্তিযুদ্ধ বিষয়ক সার্টিফিকেট নাই, বা এইভাবে আপনি কিন্তু তাদেরকে অ্যাপসে জানাতে পারেন। এই জাল সনদে মুক্তিযুদ্ধ কোটার চাকরি নেওয়া কর্মকর্তা কর্মচারীদের খুঁজে বের করতেই এ তালিকা করা হচ্ছে বলে সূত্র বলেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি এবং এগুলো যাচাই বাছাই চলমান রয়েছে। যাচাই শেষে এগুলো শীঘ্রই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে, যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন যে হ্যাঁ তিনি অত্র এলাকার মুক্তিযুদ্ধ বিষয়ক সন্তান না, বা তিনি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট তার নাই, এভাবে আমরা কিন্তু কমপ্লেন করতে পারি। তো এই অভিযোগ করার সুবিধার চিন্তার ভাবনা থেকেই মূলত এই অ্যাপসটা তৈরি করতে হয়েছে, যাতে যে কেউ কমপ্লেন করতে পারে। এই প্রিভিয়ার ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। এই যাদেরকে খুঁজে বের করেছে তা কতটুকু যৌক্তিক সে বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন এখানেই। আজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।